नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। 163वें स्वामी विवेकानंद जन्मोत्सव के मौके पर क्रिश पार्क स्थित शिमला व्यायाम समिति मैदान में 9 जनवरी से 13 जनवरी तक 5 दिन का स्वामी विवेकानंद मिलन मेला उत्सव हो रहा है। विवेकानंद पाठचक्र संस्कार भारती पश्चिम बंगाल के सहयोग से और रामकृष्ण मिशन स्वामी विवेकानंद के पैतृक घर तथा कल्चरल सेंटर की देखरेख में होने वाले इस उत्सव में रामकृष्ण मिशन के कई संगठनों के 60 से ज़्यादा स्टॉल होंगे। साथ ही हैंडीक्राफ्ट और खाने पीने के अलग अलग स्टॉल भी होंगी। इसके अलावा वंदे मातरम के 150वें साल के मौके पर एक एग्जीबिशन और कई तरह के सोशल, डिवोशनल, कल्चरल और दूसरे कार्यक्रम भी होंगे। इस महोत्सव का शुभ उद्घाटन समारोह 9 जनवरी की शाम को आधिकारिक रूप से संपन्न हुआ, जहां श्रीमद स्वामी विमलात्मानंद जी महाराज, स्वामी ज्ञानलोकानंद, कर्नल सब्यसाची बागची, फुटबॉलर सुकुमार समाजपति के साथ विवेकानंद पाठचक्र के संपादक सुदीप दत्ता, सहसभापति सुभाष भट्टाचार्य, उप संपादक अरविंदु दाव और अन्य सदस्य मौजूद थे। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। যিনি রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক। স্বামীজি বললেন, সেবাই পরম ধর্ম। মানুষের মধ্যে ঈশ্বর আছেন, মানুষের মধ্যে শিব আছেন। সেই শিবের পূজা করো, মানুষের সেবা করো, তো শিবের পূজা করা হবে। এবং তিনি বলেছিলেন, সাহসী হতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস বলা হয়, আর ঈশ্বরী বিশ্বাস রাখতে হবে, সব কিছু হয়ে যাবে। তিনি নির্ভীক ছিলেন, সেই সবসময় অভিমন্ত্র জপ করতে বলতেন, যাতে মানুষ এগিয়ে যেতে পারে। আর সর্বস্তরে স্বামীজির যে ভাবধারা, সেটি যাতে প্রচারিত হয়, প্রসারিত হয়, স্বীকৃতি হয়, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এবং স্বামীজির বাণীকে নিজের জীবনে রূপায়িত করে অন্যকে উৎসাহিত দিতে, বি অ্যান্ড মেক, তিনি বলেছিলেন, নিজে ভালো হও, অপরকে ভালোবাসা সাহায্য করো, এই তার বাণী ছিল। এবং তার আশা ছিল যুব সম্প্রদায়ের উপর। এই যুব সম্প্রদায় এই ভারতবর্ষকে এগিয়ে নিতে পারবে। তারাই হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যতের প্রজন্ম, তারাই দেশকে উন্নতি করতে পারবে। তারা যে স্বামীজির এই বাণীকে, স্বামীজির আদর্শকে বহন করে সমাজের মধ্যে কাজে নেমে পড়ে সেবার ভাব নিয়ে সর্বত্র তারা বিরাজিত থাকে, তবে এটা সার্থক হবে। এই বিবেকানন্দ মেলা বিভিন্ন রকম সেবা কর্মসূচি নিয়েছে, সেই রকমই বিভিন্ন জায়গাতে যেন স্বামীজি এই প্রসারিত হয়। ভারতবর্ষের যে অঙ্গীকার সারা পৃথিবীর মানুষের জন্য আছে, সেইটাকে আর একবার ঝালিয়ে নেবার। ভারতবর্ষকে জানতে হলে স্বামীজিকে জানো, এইটা পৃথিবীর অনেক বড় বড় মানুষ বলে গেছেন। ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, নো বিবেকানন্দ। স্বামীজিকে বলা হতো কনডেন্সড ইন্ডিয়া। আর স্বামীজি নিজে বলতেন, আমি ভারতবর্ষে যখন ফিরব তখন বোমা হয়ে ফেটে পড়ব। আজকে 1902 সালে চলে গেছেন, 2025, প্রাসঙ্গিকতা বেড়েছে বই কমেনি। তার কারণ ওই যে কথা বলে গেলেন স্বামীজি মহারাজ, যে স্বামীজি প্রত্যেকটি মানুষের মধ্যে ডিভিনিটি দেখতেন। এভরি হিউম্যান বিইং ইজ এ পোটেনশিয়াল ডিভাইন। আর দ্বিতীয় কথা স্বামীজি যেটা ছিল, ম্যান, মানুষ হও। মানুষ যদি হও, বাকি সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। স্বামীজি ম্যান বলতে কি বুঝতেন? এম হচ্ছে মরালিটি, এ হচ্ছে এবিলিটি, এন হচ্ছে নোবেলিটি। আর অনেকে যদি মনে করেন মানুষ কিন্তু তার থেকেও বড়, তাহলে ওমেন কথাটার মাধ্যমে উইজডম এবং অপটিমিজম, ডাব্লিউ হচ্ছে উইজডম, ও হচ্ছে অপটিমিজম। এই যে মানুষের যে এই কোয়ালিটিসগুলো আছে, আর যে কোয়ালিটিসগুলো মাননীয় মহারাজ বললেন, সেইগুলো যদি থাকে তাহলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হবে। মানুষই পৃথিবীতে সবচেয়ে থেকে বড়, মানুষের ধর্মই সবাইয়ের ধর্ম। এই কথাটা মনে রেখে যদি এগোই, তাহলে আমরা মনে করি আমাদের এই যে মিলন মেলা তা সার্থক হবে। এবং
আমি সুভাষ ভট্টাচার্য, বিবেকানন্দ পাঠচক্রের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সহসভাপতি, সাথে সাথে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের আমি কার্যকরী সভাপতি। আমাদের এই বিবেকানন্দ মিলন মেলা 2011 থেকে শুরু করেছি আমরা। এটি 16 বছরে পদার্পণ করল এবং এবারের এই মিলন মেলা বিবেকানন্দ পাঠচক্র এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের যৌথ প্রয়াসে হচ্ছে। 9 থেকে 13ই জানুয়ারি আমাদের এই মিলন মেলা চলবে। বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান, পদাবলী কীর্তন, বাউল, বিভিন্ন অনুষ্ঠান আমাদের এখানে হবে। তবে এবারের আমাদের মিলন মেলার যে মূল থিম হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারামের 150 বছর। এটাকেই আমরা সামনে রেখে এবারের মিলন মেলার থিম করেছি। তাই আমাদের এই 5 দিনের প্রোগ্রামেতে প্রতিদিনই বন্দে মাতারাম, অখণ্ড বন্দে মাতারাম গায়ন হবে এবং বিভিন্ন অনুষ্ঠান হবে। আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে আসুন, এটাই কামনা করছি। পরম সৌভাগ্য, যেখানে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স হয়েছিল শিকাগোতে, সেখানে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। এবং যখন সেই হলে আমি যখন ঢুকলাম, আমার কী শিহরণ হচ্ছিল বোঝাতে পারবো না। সব থেকে বড় কথা, মহিলাদের যে কতখানি সম্মান দেওয়া হয় ভারতবর্ষে, তার উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। কারণ আমরা সবসময় বলি জেন্টলম্যান অ্যান্ড লেডিজ, কিন্তু উনি প্রথমেই বললেন মাই সিস্টার্স অ্যান্ড জেন্টলম্যান অফ আমেরিকা। এই কথা বলে যখন 5 মিনিট ধরে শুধু হাততালি পড়েছে সবার, কেউ ভাবতে পারেননি যে সিস্টার্সদের দিয়ে প্রথম উনি বলবেন এইরকম কথা। তো আবার ওই হলে পৌঁছবার পরে আমার মধ্যে যে কী শিহরণ হচ্ছিল আমি বোঝাতে পারবো না। আজকে প্রতিটা মুহূর্তে আমরা শ্রী রামকৃষ্ণদেব, মা এবং স্বামী বিবেকানন্দ আর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এই 4 জনকে আমরা যদি স্মরণ করে চলি, তাহলে কিন্তু বাঙালির ভাগ্যাকাশে অনেক অনেক বড় বড় কিছু আশা করব আমরা সমস্ত বাঙালি জাতির থেকে। জগৎপূর্ণপাদ স্বামী বিবেকানন্দের 163 কৃষ্ণমিশনে সমসংবাদপক্ষ এবং স্বামী বিমলানন্দ এবং রামকৃষ্ণ